আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে মাছের একটি খুবই মজাদার রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো লাউ পাতা দিয়ে কাচকি মাছের পাতুরি। এটি মাছের একটি সেরা রেসিপিও বলতে পারেন। একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মাছের পাতুরি। পাতুরি তৈরি করার জন্য আমাদের লাগবে ডাল বাটা, পোস্ত বাটা, সরষে বাটা, সরষের তেল, নারকেল কোরানো 1 কাপ, কাচকি মাছ 250 গ্রাম। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আরও নিয়েছি কিছু লাউ পাতা, কাঁচামরিচ বাটা পরিমাণ মতো। এবার আমি লাউ পাতাগুলোতে তেল মাখিয়ে নিব। এইভাবে একটি করে পাতা হাতের মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এতে করে পাতাগুলো অনেকটাই সফট হবে। ডাল এবং মাছের পুর দিয়ে যখন মোড়ানো হবে পাতাগুলো ফেটে বা ছিঁড়ে যাবে না। আর এখানে কিন্তু সরষের তেলটাই ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতাতে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মাখিয়ে নেবেন। যখনই লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে মাছের পাতুরি তৈরি করবেন এভাবে তেল মাখিয়ে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। এর মধ্যে যখন মাছের পুর দিয়ে মোড়ানো হবে তখন আর এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। একইভাবে আমি সবগুলো পাতা তেল মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ডালের মিশ্রণটা তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল বাটা। আর এখানে আমি বুটের এবং মসুরের ডাল একসাথে ভিজিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আবার যে কোনো এক ধরনের ডালও এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এই ডালের মিশ্রণটাকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার তেল মাখানো লাউ পাতার উপরে ডালের মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আলতোভাবে পুরো পাতায় মাখিয়ে নিতে হবে। তবে সাইডগুলো বাকি রাখতে হবে। যখন মাছের পুর দিয়ে এটাকে মোড়ানো হবে যাতে সাইড দিয়ে বের হয়ে না যায়। আর লক্ষ্য রাখতে হবে ডাল মাখানোর সময় যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। এবার আমি মাছটাকে মাখিয়ে নিব। এই জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি নারকেল কোরানো 1 কাপ। এবার এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ সরষে বাটা, পোস্ত বাটা 3 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। জালের পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে দিয়ে নিতে পারবেন। যে যতটুকু জাল খেতে পছন্দ করেন ওই অনুপাতে দিয়ে নেবেন। তবে পাতুরিতে জালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। দিচ্ছি 1/4 চা চামচ মরিচের ফাঁকি, 1/4 চা চামচ হলুদের ফাঁকি। এতে করে সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এটা বাদ করতে পারেন। শুধু কাঁচামরিচ বাটা দিয়েও এই পাতুরিটা তৈরি করা যাবে। তবে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছগুলো। এখানে কিন্তু কাচকি মাছের পরিবর্তে কম কাঁটাওয়ালা অন্য যে কোনো ছোট মাছ দিয়ে এই পাতুরিটা তৈরি করা যাবে। আর সেই সাথে 2 টেবিল চামচ সরিষার তেল। পাতুরি রান্নায় কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হয়। আপনারা চাইলে মলা, বেলে এবং ছোট চিংড়ি মাছ দিয়েও এই মজাদার পাতুরিটা তৈরি করতে পারবেন। এবারে সব কিছু একসঙ্গে হালকাভাবে মেখে নিতে হবে। বেশি চাপাচাপি করে কিন্তু মাখা যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পরে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এবার ডাল দিয়ে মাখিয়ে রাখা লাউ পাতার মধ্যে মাখানো মাছ দিয়ে খুব ভালো করে 4-5টা ছড়িয়ে নিতে হবে। এবার এর উপরে ডাল দিয়ে মাখিয়ে রাখা আরও একটি পাতা দিয়ে দিতে হবে। এটা কিন্তু আঠার কাজ করবে। উপর থেকে ভালো করে লাগিয়ে দিতে হবে। এখন আরও একটি খালি পাতা এর উপরে দিয়ে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে এনে খুব ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে ভাজার সময় যাতে এটা খুলে না যায়। লাউ পাতাগুলো মোড়ানোর সময় কিন্তু ছিঁড়ে বা ফেটে যায়নি। পাতাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। লাউ পাতাতে তেল মাখানোর কারণ কিন্তু এটাই। দেখতেই পাচ্ছেন আমি সুতা দিয়ে কিভাবে পেঁচিয়ে নিয়েছি। এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিলে ভাজার সময় এটা আর খুলে যাবে না। লাউ পাতা দিয়ে আরও একটা পাতুরি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে লাউ পাতা না থাকলে একইভাবে কলা পাতা মুড়িয়েও কিন্তু মাছের পাতুরিটা তৈরি করা যায়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যাতে চারপাশ দিয়ে বেরিয়ে না যায়। লাউ পাতা এভাবে মাছটাকে মোড়ানোর জন্য কিন্তু কোনো প্রকার ছিঁড়া বা ফুটা থাকা লাউ পাতা ব্যবহার করা যাবে না।
সবগুলো মাছের পাতুরি বানানো হয়ে গেলে এটাকে রেখে দেওয়ার প্রয়োজন নেই। এবার সরাসরি বাছতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়ে একটা একটা করে লাউ পাতায় মোড়ানো মাছের পাতুরিগুলো দিয়ে দিতে হবে। একটার উপরে কিন্তু আরেকটা দেয়া যাবে না। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছের পাতুরিটা ভেজে নেব প্রতি পাশ 8 থেকে 10 মিনিট করে। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, কাচকি মাছ কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। 8 থেকে 10 মিনিট এক পাশ ভেজে নেওয়ার পরে অপর পাশ উল্টিয়ে ঢাকনা দিয়ে আবারও ভেজে নেব 8 থেকে 10 মিনিট। লাউ পাতার পরিমাণটা যেহেতু আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, এই 10 মিনিটের মধ্যে 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে এটাকে আমি একটু উল্টিয়ে দিব যাতে ভিতর থেকে সমানভাবে সিদ্ধ হতে পারে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে কাচকি মাছের পাতুরিটা কিন্তু সুন্দর মতন রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ছোট মাছের পাতুরি কিন্তু ভাপে বা স্টিম করে না, এইভাবে হালকা তেলে ভেজে রান্না করা হয়। এই তো তৈরি হয়ে গেল আমার সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজ রেসিপিতে লাউ পাতায় মোড়ানো কাচকি মাছের পাতুরি। আপনারা সেম রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।